কারণ তিনি গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম। তুমি যা কিছুই করো না কেন শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতো তওবা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা। উত্তম যেই তওবাটা রয়েছে সেই তওবা তোমরা করো। উত্তম তওবা করলে কি হবে জানেন? উত্তম তওবা যখন করবেন, অন্তরের মধ্যে যখন এই ইয়াকিন রাখবেন যে আমি তওবা করলাম, জীবন আর কোনোদিন গুনাহ করব না, গুনার প্রতি অনুতপ্ত হইলাম, ওই গুনাহটা এমনভাবে ছেড়ে দিব আর কোনোদিন ওই গুনাহ করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি তোমাদেরকে এত নাজ নিয়ামত দিলাম। ও বান্দা ফজরের সময় তোমাদেরকে ডাকি, জোহরের সময় তোমাদেরকে ডাক দিই, আসরের সময় তোমাদেরকে ডাক দিই, মাগরিবের সময় তোমাদেরকে ডাক দিই। মুয়াজ্জিন মসজিদের মেম্বার থেকে ধ্বনি দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়। ও দুনিয়ার মুসলমান একটু চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে তোমার সব কাজ চলতে থাকে, শুধু নামাজের সময় তুমি মসজিদের মধ্যে আসো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কারো ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে तमाम বিশ্বের মুসলমানদেরকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মুসলমান তোমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যে সকল লোক অতিবাহিত হয়ে গিয়েছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, তিনি তাদের সকলকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর ইবাদত বন্দেগী করো। এ দুনিয়ার মুসলমান ইবাদত বন্দেগী করতে হবে কার? আমার আল্লাহ। সকলেই বলেন কার? আল্লাহ। ও বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ডাকতে থাকে। ফজরের সময় ভোর রাত্রে বেলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে বান্দা আয় আয়, কার কি সমস্যা আছে আমার কাছে বলো, কার সন্তান হয় না, কে অভাবগ্রস্ত রয়েছে, কেউ অনাহারের মধ্যে দিন কাটাইতেছু, ও বান্দা আমার কাছে চাও, আমি তোমার সব কিছু পূরণ করব। ও দুনিয়ার মুসলমান আমি আপনাদের সামনে খুতবার মধ্যে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুর মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও দুনিয়ার মুসলমান তোমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, অন্য কার ইবাদত বন্দেগী করা যাবে না, একমাত্র কার ইবাদত বন্দেগী করতে হবে। ও দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আদম সন্তানের সমস্ত বডিটা বানিয়েছেন, শুধুমাত্র এই মাথা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মাথার মধ্যে একটি সম্মানিত বস্তু রয়েছে, সেইটা হলো কপাল।
সামনে নত হবে। সকলে বলেন কার? আমার আল্লাহ। কোন মাজারে গিয়ে কপাল কি নত হবে কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, যদি কোনো মাজারে গিয়ে তোমার কপালটা সিজদা দিয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার সকল গুনাহ ক্ষমা করব, শুধুমাত্র এই শিরকি গুনাহ ক্ষমা করব না। এই শিরকি গুনাহ কত ভয়াবহ গুনাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক কইরো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরক হলো সব থেকে বড় জুলুম। ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখুন, আপনি কিন্তু প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন বয়ান শুনে থাকেন, আপনি জুমার সময় আলোচনা শুনে থাকেন, বিভিন্ন মাহফিলে গিয়ে আলোচনা শুনে থাকেন, কিন্তু আমলের নিয়তে কতটুকু শুনেন? যদি আপনি আমলের নিয়তে শুনে থাকেন, তাহলে আপনার এই যে জীবনের মধ্যে পরিবর্তন চলে আসবে। আর যদি আপনি এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন, সারাটা জীবন যদি বয়ান শুনি, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আমি যেই কথাগুলো বলবো প্রত্যেকটা পয়েন্টের ভিত্তিক কথা বলবো, আর প্রত্যেকটা কথা বলার শেষে, আমার বয়ানের শেষে আমি আপনাদেরকে আবার পয়েন্টগুলো মনে করিয়ে দিব। কি জন্য মনে করিয়ে দিব জানেন? কারণ আপনারা সবসময় আলোচনা শুনেন, আর আমি একটি কথা বারবারও বলতে পারি। কি জন্য জানেন? গুরুত্ব বোঝানোর জন্য, যেন আপনারা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারেন। শিরিক এটা খুব ভয়াবহ একটি গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই শিরিক যে করছে সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি তোমার সকল গুনাহ ক্ষমা করব, শুধু শিরিকি গুনাহটা ক্ষমা করব। আর এই শিরিক এমন ভয়াবহ গুনাহ যে ভাই, আপনি যদি একবার শিরিকের মধ্যে পড়ে যান, তার থেকে বের হওয়া অনেক মুশকিল হয়ে যাবে। তবে হ্যাঁ, আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। অনেক মুরব্বী এমন আছে, অনেক বয়স হয়ে গেছে, অনেক সময় ধরে, বিভিন্ন সময় আমার কথা বলে আমাকে বিভিন্ন মুরব্বীরা ধরে, হুজুর বয়স তো অনেক হয়েছে, সেই যুবক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক গুনাহ করছি, এখন কি করব? শেষ সময় চলে আসছে, আল্লাহর কাছে কি মাফ চাইলে আল্লাহ মাফ করবে? বলেন, আল্লাহ কি মাফ করবে? আপনারা কি বলেন? তওবা করলে আল্লাহ মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানিয়ে দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, একটা নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গিয়েছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কারণ তিনি গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম। তুমি যা কিছুই করো না কেন, শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতো তওবা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা। উত্তম যেই তওবাটা রয়েছে সেই তওবা তোমরা করো। উত্তম তওবা করলে কি হবে জানেন? উত্তম তওবা যখন করবেন, অন্তরের মধ্যে যখন এই ইয়াকিন রাখবেন যে আমি তওবা করলাম, জীবন আর কোনোদিন গুনাহ করব না, গুনার প্রতি অনুতপ্ত হইলাম, ওই গুনাহটা এমনভাবে ছেড়ে দিব আর কোনোদিন ওই গুনাহ করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে মদিনা থেকে বের হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু সালাবাকে দায়িত্ব দিয়ে গেলেন, নিজের পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হয়ে গেলেন, तमाम মদিনার সব কিছু তিনি ঘুরে ফিরে দেখতেন। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত তিনি পর্দার আড়াল থেকে ধরে ফেললেন। হাত ধরার কারণে ইসলামী শরীয়ত মোতাবেক হাতের জিনা হয়েছে। হাত ধরার কারণে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঝাড়া দিয়ে সরিয়ে ফেললেন আর বলতে লাগলেন, ও সালাবা, তুমি বড়ই জুলুম করে ফেললা, তুমি বড়ই জালেম হয়ে গেলা। তোমার বন্ধু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কাছে যে আমানত দিয়েছিল ওই আমানতের খেয়ানত করে ফেললা। ও সালাবা, তুমি কি করলা? আমানতের খেয়ানত করে ফেললা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজটা শুনলেন, সাথে সাথে তার হুঁশ ফিরে আসলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। তিনি কি করবেন? পাগল হয়ে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, অনেক গুনাহ করে ফেলাইছি, বড় জালেম হয়ে গিয়েছি আমি, তুমি আমাকে মাফ করে দাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তওবা করতে লাগলেন আর মদিনার পাশে একটি পাহাড়ের উপরে বসে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, অনেক বড় গুনাহ করে ফেলাইছি, আমি আমানতের খেয়ানত করে ফেলাইছি, আল্লাহ মাফ করে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছুদিন পর মদিনার মধ্যে ফিরে আসলেন জিহাদের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে ফিরে এসে তার বন্ধু সালাবাকে আর দেখে না। এবার তার স্ত্রীকে বলতে লাগলেন, আমার বন্ধু সালাবাকে তুমি দেখছো কিনা? তার স্ত্রী তখন বলতে লাগলেন, আপনার বন্ধু তো বড়ই জালেম হয়ে গিয়েছে, আপনার বন্ধু তো বড়ই জালেম হয়ে গিয়েছে, কোথায় গিয়েছে আমি জানি না। ও সালাবা, তোমার বন্ধু, ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বন্ধু কোথায় রয়েছে আমি জানি না, তুমি খোঁজ করে দেখো সে কোথায় গিয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আশেপাশে খুঁজতে লাগলেন। মদিনার আশেপাশে যখন খুঁজতেছিলেন, কোনো জায়গায় তিনি না পেয়ে মদিনার ওই পাহাড়ের উপরে উঠে বসলেন। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে মদিনার ওই পাহাড়ের উপরে উঠে বসলেন। পাহাড়ের উপর গিয়ে দেখে তার বন্ধু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তওবা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করে বলতেছে, আল্লাহ, আমানতের খেয়ানত করে ফেলাইছি, ও আল্লাহ মাফ করে দাও। আমার এই চেহারা পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখাবো? আমার বন্ধু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে দেখাবো? এইভাবে তিনি চিন্তা করতে লাগলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুই কানে ধরে বসলেন আর বলতে লাগলেন, ও বন্ধু, চলো চলো, পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ফিরে এসেছি, চলো তার কাছে যাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে যাব? আমি যে গুনাহ করেছি এই গুনাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না। তুমি যদি আমার যেতে হয় তাহলে তুমি আমাকে এমনভাবে হাত দুইখানা বাঁধো যেইভাবে আসামিদের হাত দুইখানা বাঁধা হয় এবং আসামিদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুইখানা বাঁধলেন। তারপরে মদিনার মধ্যে টানতে টানতে রওনা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতে চায় না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আমার বন্ধু, তুমি আমাকে সর্বপ্রথম আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলো, হয়তো আমার ভাই আমাকে কোনো সলিউশন দিবি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, দূর হয়ে যাও, আমার দরবার থেকে দূর হয়ে যাও। তুমি যে গুনাহ করেছো এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার দরবার থেকে বের করে দিলেন। তারপরে বলতে লাগলেন, আমার ভাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমাকে নিয়ে চলো, হয়তো আমার ভাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য কোনো ফরমায়েশ এবং সুন্দরভাবে কোনো ফয়সালা করে দিবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালাবা, যে গুনাহ করেছো এই গুনার কোনো ক্ষমা নাই, আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবার থেকে বের করে দেওয়া হলো। তার দরবার থেকে যখন বের হয়ে গেল, এবার সালাবা বলতে লাগলে, আর তো কোনো উপায় নাই, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নেওয়া হলো, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও সালাবা, তোমার ব্যাপারে কোনো ফয়সালা আসে নাই, আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে তার স্বীয় কন্যার দরবারে যখন গেলেন, স্বীয় কন্যার ঘরের মধ্যে প্রবেশ করার পর তার কন্যা বলতে লাগলেন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোমাকে বের করে দিয়েছে, যাও যাও বাবা, আমার ঘরেও তোমার কোনো স্থান নাই, চলে যাও, চলে যাও, আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অস্থির হয়ে পড়লেন, সেই পাহাড়ের উপর আবার চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করে দিলেন আর বলতে দিলেন, ও জিবরাইল, যাও যাও, সালাবার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি। জিবরাইল আমিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে লাগলেন, ও পয়গম্বর, আপনার পরম সাহাবী সালাবা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো গুনাহ করেছে, তাকে আমার দরবার থেকে বের করে দিয়েছি। জিবরাইল আমিন বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সালাবার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ, সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাবার তওবাকে কবুল করেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আবু বকর, যাও যাও, সালাবাকে খুঁজে নিয়ে আসো। তারপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ, যাও যাও, তোমার বন্ধু সালাবাকে খুঁজে নিয়ে আসো। সালমান ফারসি বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি হলাম বৃদ্ধ সাহাবী, আবু বকরের সাথে আমাকেও প্রেরণ করেন।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে রওনা শুরু করে দিলেন। মদিনার গলিতে গলিতে খুঁজতেছে, কোথাও পাইতেছে না। সাহাবা কোথায় গেছে কেউ বলতে পারে না। প্রতিমধ্যে একজন রাখালের সাথে দেখা। রাখালের সাথে যখন দেখা, রাখালকে তখন জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমার বন্ধু সাহাবাকে দেখছো কিনা? রাখাল তখন বলে, আমি তোমার বন্ধু সাহাবাকে চিনি না, তবে মদিনার ওই পাহাড় উপর থেকে একটা আওয়াজ ভেসে আসে। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই কান্নার আওয়াজে, চিৎকারের আওয়াজে আমাদের ঘরের বাচ্চাগুলো ঘুমাইতে পারে না। আমাদের যেই ছাগলগুলো রয়েছে এইগুলোও ঘুমাইতে পারে না। হয়তো ওই পাহাড়ের উপর তোমার বন্ধু রয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আবার পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠে দেখে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার একইভাবে তওবা করতেছি আর বলতেছে, আল্লাহ মাফ করে দাও, গুনাহ করে ফেলাইছি, তুমি যদি মাফ না করো কার দরবারে যাব? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা হাত দুই কানে ধরে ফেললেন আর বলতে লাগলেন, ও আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। তাড়াতাড়ি চলো, মদিনার মধ্যে চলো, মসজিদে নববীর মধ্যে চলো, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাওয়া হলো, তখন ছিল ফজরের ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতের মধ্যে ছিলেন। তিনি তিলাওয়াত করতেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত যখন শুনলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সালমান ফারসিকে বলে, ও সালমান ফারসি, যাও যাও, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। সাহাবার মাথার মধ্যে পানি ঢালো, সাহাবার মাথার মধ্যে পানি ঢালো। ও সালমান ফারসি, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। সালমান ফারসি সাহাবার মাথার মধ্যে হাত দিয়ে দেখে সাহাবা আর এই দুনিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে জানানো হলো, ও আল্লাহর পয়গম্বর, সালমান ফারসি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা কি জানো এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই সাহাবা এর তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে কবুল করেছেন? সাহাবার তওবাটা যদি তাম মদিনার সকলের মধ্যে ভাগ করে দেওয়া হতো, কোন রিওয়ায়াতের মধ্যে আসে তাম উম্মতে মুহাম্মাদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হতো, সকলের জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মনে আছে কিনা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মধ্যে যতই গুনাহ করেছো না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, তওবা করার মতো তওবা করতে হবে। এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তওবা কবুল করবে। আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি মনে আসেনি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মুসলমান, সর্বপ্রথম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندী করো। কার ইবাদত বندী করতে হবে বলেন? আবার বলেন, কার? আল্লাহর ইবাদত বندী করতে হবে। যদি কোনোদিন শিরিক করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, তওবা করার মতো তওবা করতে হবে। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে
আমি তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিজের চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেব, দেখবেন আপনার কাছে একটি অন্যরকম অনুভূতি লাগবে, আপনার কাছে তখন অনেক ভালো লাগবে। এই মুসলমান, ফজরের সময় এই নামাজের আগে যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে কাঁদেন, আপনার কাছে কিন্তু বড়ই ভালো লাগে। একটু চিন্তা করে দেখুন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে পারেন, আপনার মনটা বড়ই হালকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে চাইতে হবে বলেন? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। ও দুনিয়ার মুসলমান, চলো বন্ধু আর একটু সামনের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম তো আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা বলা হয়েছে।